ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের এই ক্লাসে আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রালের অনির্দিষ্ট সমাকল যে চ্যাপ্টার, এর আগে আমাদের ক্লাস অলরেডি 10টা ক্লাস আমাদের হয়ে গেছে। এখন যারা চালান আজকে আমাদের সেই 11 নম্বর ক্লাস। যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখেনি তাদেরকে বলবো তারা অবশ্যই যেন আগের ক্লাসগুলো দেখে নেয় আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। আর আজকের এই ক্লাসে আমরা এন্ট্রান্স কর্নার যে প্রশ্নমালাগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। আজকের ক্লাসে আমরা এন্টার্স কর্নারের গ্রুপ যে এটা রয়েছে সেই এ গ্রুপের আর বি গ্রুপের সলিউশন গুলো দেখবি ক্লাসের মধ্যে। তবে ক্লাসটা আলোচনা করার আগে বলবো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে আর নোটিফিকেশন আজকে তারা আরম্ভ করছে। আজকের প্রথম যে কোশ্চেনটা রয়েছে সিঙ্গেল কারেক্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এখানে রয়েছে। যে এই কোশ্চেনের মধ্যে আমাদের কি বলেছে যে একটা ইন্টিগ্রেশন ওখানে বলেছে, ইন্টিগ্রেশন 1+2 sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx এর ইন্টিগ্রেশন কোনটা হবে। এখানে সিঙ্গেল কারেক্ট অ্যান্সার টাইপ মানে একটা মাত্রই এর অ্যান্সার হবে, এরকম কোশ্চেন আমাকে দিয়েছে। তাহলে এর ইন্টিগ্রেশনটা যদি দেখি আমরা, তাহলে ইন্টিগ্রেশন আমাকে বলেছে কত, ইন্টিগ্রেশন বলেছে বলেছে ইন্টিগ্রেশন 1+2 sin x ডিভাইডেড বাই sin x প্লাস 2 cos 2x sin x প্লাস cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে এটা আমাকে বলেছে। তাহলে 1+2 sin x আছে, এটা থাকলো 1+2 sin x, এটা রেখে দিলাম, যা আছে তা থাকলো 1+2 sin x, যেটা আছে সেটা থাকলো 1+2 sin x রাখলাম। নিচে যেটা cos 2x এর আমরা সূত্র জানি সাইন দিয়ে, এই সাইনওয়ালা cos 2x এর সূত্রটা হলো cos 2x ছিল কি 1 - 2 sin² x, 1 - 2 sin² x অ্যাপ্লাই করলাম। এরপরে 1+2 sin x আছে, এটা রেখে দিলাম। এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করছি, যেরকম মিডিল টার্ম ফ্যাক্টর করে সেরকম মিডিল টার্ম ফ্যাক্টর করছি। এটাকে আমরা যেহেতু 2 আছে তাহলে 2 sin x মাইনাস sin x মাইনাস 2 sin²x, এরকম ভাবে মিডিল টার্ম ফ্যাক্টর করলাম। তাহলে কি 1+2 sin x এটা থাকবে। নিচে এখান থেকে প্রথমটা থেকে 1 কমন নিচ্ছি নিউমারেটরে, তাহলে এখানে হচ্ছে কত 1+2 sin x, -1 কমন নিচ্ছি, তাহলে এটা হচ্ছে কত, সরি মাইনাস sin x কমন নিচ্ছি, 1 না কমন মাইনাস sin x কমন নিচ্ছি, মাইনাস sin x কমন নিচ্ছি, তাহলে এটা হচ্ছে কি 1+2 sin x, 1+2 sin x। তাহলে এখানে থাকছে কত 1+2 sin x, উপরে নিচে হচ্ছে 1+2 sin x একটা আসবে ফ্যাক্টর, আর একটা হচ্ছে 1 - sin x। 1+2 sin x 1+2 sin x উপর নিচে তাহলে কি কেটে যাবে, 1+2 sin x 1+2 sin x উপর নিচে কেটে গেল। থাকছে কত, নিচে থাকছে 1/1 - sin x, 1/1 - sin x আমার থাকছে। এবার আমি যদি উপর নিচে 1+sin x দ্বারা গুণ করি, 1+sin x দ্বারা গুণ করি, নিচে ছিল 1 - sin x, উপর নিচে আমি 1+sin x দ্বারা গুণ করলাম, a প্লাস বি a মাইনাস বি 1+sin x, তাহলে a² - b² সূত্র 1 - sin²x, তাই তো 1 - sin²x, 1 - sin²x কত হচ্ছে 1+sin x, 1 - sin²x, তাহলে এটা কত হবে cos x, cos²x পাবো, cos²x পাবো, তাই তো। এবার
উভয় পক্ষে যদি আমি ভাগ করি তাহলে 1/cos² থিটা তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে sec² থিটা। এটা আমরা পেয়ে যাব sec² থিটা, যেটা আমার ছিল ইন্টিগ্রেশন, সবটা ইন্টিগ্রেশন চলছে, এগুলো এগুলো যেগুলো ছিল সবটা ইন্টিগ্রেশন কিন্তু চলছে, আমি ইন্টিগ্রেশনটা যেটা ভুলে গেছি। তো সবটা কিন্তু ইন্টিগ্রেশন চলছে, ইন্টিগ্রেশন হয়ে যাবে কত sec²x dx, কিন্তু এখানে আছে, এটা ছিল আমার dx। এটা কিন্তু লক্ষ্য রাখবে, আমি একটু গিয়ে ক্যালকুলেশন করতে গিয়ে জিনিসটা dx কিন্তু এখানে রয়েছে, dxটা আমার কেটে গিয়েছিল ইন্টিগ্রেশনে dx। তাহলে sec²x 1 + sec²x, এবার cos x দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে sin x বাই cos x, আমি এটা করতে পারি sin x বাই, এটা নিচে cos² ছিল একটা দেখছিলাম, sin x বাই cos x ইন্টু 1/cos x, ভেঙে লিখে দিলাম আমি জিনিসটাকে, আশা করছি কারো কোনো অসুবিধা নেই। ইন্টিগ্রেশন sec² dx, sec² dx প্রত্যেকটাকে ভেঙে দিচ্ছি, ইন্টিগ্রেশন 1/cos x কে লেখা যায় sec x, আর sin x বাই cos x tan x, sec x tan x dx, এটাকে এরকম ভাবে লেখা যায় dx। এরপরে যেরকম ডেরিভেটিভ হয় sec x এর ডেরিভেটিভ কত, tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec² x, এটা হয়ে গেল sec² x এর ইন্টিগ্রেশন tan x প্লাস sec x tan x এর ইন্টিগ্রেশন কি ছিল sec x, sec x tan x এর ইন্টিগ্রেশন কি ছিল sec x, tan x প্লাস sec x হচ্ছে ইন্টিগ্রেশন প্লাস একটা ধ্রুবক আমরা পাবো c, c হচ্ছে কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক। তাহলে অপশন কোনটা হচ্ছে tan x প্লাস sec x প্লাস c, অপশন কোনটা হলো, অপশন হলো আমার সি নম্বরটা, তাহলে অ্যান্সার সি নম্বরটা হলো অ্যান্সার। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স কোনো কোনো শ্রেণী এসছে। তাহলে এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করে নিলাম একটু কিভাবে করতে হয়। এরপরে আমাদের যেটা হচ্ছে কি 2/, 2 নম্বর বলেছে ইন্টিগ্রেশন sin x বাই √1 - cos x আছে, 1 - cos x dx এর ইন্টিগ্রেশন করতে বলেছে। ইন্টিগ্রেশন তাহলে sin x ডিভাইডেড বাই √1 - cos থিটা, 1 - cos, এটাকে sin x ছিল, ঠিক আছে, sin x টাকে আমি এরকম তো লিখতে পারি, sin x টা ছিল, sin x টাকে আমি এরকম লিখতে পারি sin 2 থিটার সূত্র 2 sin x/2 ইন্টু cos x/2, লেখা যায় কি যায় না, লেখা যায়। আর √1 - cos থিটাকে লেখা যায় 2 sin² θ/2, 2 sin² θ/2, এটা লেখা যায় dx, সেখানে ছিল dx, dx থাকলো ইন্টিগ্রেশন 2 sin x/2 cos x/2, sin x/2 cos x/2, রুটের মধ্যে 2 থাকলে নিচে √2 sin x/2 লেখা যায় sin x/2 dx। এবার যদি আমি একটু কাটাকাটি করি, এখানে উপরে sin x/2 নিচে sin x/2 কেটে গেল, তাহলে থাকছে কত √2 রয়েছে না, নিচে তো √2 রাখা যায় না, উভয় পক্ষে √2 দ্বারা গুণ করছি 2√2, তাহলে নিচে হয়ে √2 কে √2 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে থাকছে কত cos, উপরে থাকছে cos x/2 dx, 2 এর সাথে 2 কেটে দিলাম, তাহলে হচ্ছে কত ইন্টিগ্রেশন √2টা বাইরে বার করে দিচ্ছি, ইন্টিগ্রেশন cos x/2 dx। এবার ইন্টিগ্রেশন করছি, √2 থাকছে cos x, sin x এর ডেরিভেটিভ কি হয় cos x, তাহলে এটা হচ্ছে sin x/2, x যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ x/2 এর ডেরিভেটিভ কত 1/2 প্লাস c, একটা ধ্রুবক থাকছে, √2টা উপরে চলে যাবে, তাহলে কত হচ্ছে 2√2 sin x/2 প্লাস c, একটা ধ্রুবক আমরা পাবো। তাহলে কোন অপশনটার সাথে आंसर আমাদের মিলছে, অ্যান্সার আমাদের মিলছে এখানে 2 নম্বর অপশনের সাথে, তাহলে অপশন বি নম্বরটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি কারো কোনো অসুবিধা নেই, একদম সহজ কোশ্চেন আছে। এরপরে চলে যাচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে সব বক্রের x, y বিন্দুতে প্রবণতা x
তাদের সমীকরণ হবে কোনটা? প্রবণতা আমাকে বলে দিয়েছে, বক্রের প্রবণতা। তাহলে প্রবণতা মানে কি, ডিওয়াই বাই ডিএক্স। ওয়াইটা যদি কোনো বক্র হয় তাহলে সমীকরণটা ওয়াইটা যদি হয় বক্র হয়, তাহলে কি আমাদের এখানে বলে দিয়েছে কত, ডিওয়াই বাই ডিএক্স এর মানটা তাহলে আমাকে বলে দিয়েছে যে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হচ্ছে, প্রবণতা এক্স বলেছে, এক্স। তাহলে এখান থেকে ডিওয়াই সমান কত বলে যায়, এক্স ডিএক্স। ওয়াই পক্ষ যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ডিওয়াই ইন্টিগ্রেশন এক্স ডিএক্স পাবো। তাহলে ডিওয়াই ইন্টিগ্রেশন ওয়াই, এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। কোন অপশনটা হচ্ছে, অপশন হচ্ছে আমার কোনটা, অপশন হচ্ছে বি নম্বর অপশনটা। অপশন কোনটা হলো, বি নম্বর অপশনটা। বি নম্বর অপশনটা হলো আমাদের অ্যান্সার। এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারের সলিউশন। এরপরে পরে চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনের অ্যান্সারে। পরবর্তী কোশ্চেন কি বলেছে, 4 নম্বর। 4 নম্বর কোশ্চেনটা আমাদের দেখো কি বলেছে। তো 4 নম্বর কোশ্চেনটা আমাকে যেটা দিয়েছে, 4 নম্বর কোশ্চেনটা বলছে যে ইন্টিগ্রেশন cos 4x প্লাস 1 ডিভাইডেড বাই cot x মাইনাস tan x dx। এটা সমান বলেছে a f of x প্লাস b যদি হয়, a f of x প্লাস b হয়, তবে a আর b এর মান কোনটা হচ্ছে, c কি বলেছে এখানে এই অপশনগুলো বলেছে। তাহলে এই কোশ্চেনটা দেখো, ইন্টিগ্রেশন আমাকে বলেছে, ইন্টিগ্রেশনটা আমাকে দিয়ে দিচ্ছে 4 নম্বর কোশ্চেনটা। দেখো যদি আমরা এর আগে আমরা দেখে একটা সংজ্ঞা পড়েছিলাম, ইন্টিগ্রেশনের একটা সংজ্ঞা পড়েছিলাম, যদি এফ অফ এক্স একটা ফাংশন হয়, আমরা এর আগে পড়েছিলাম যে এফ অফ এক্স একটা ফাংশন, তার যদি ইন্টিগ্রেশন করতে হয়, বললাম এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি দিয়ে, তাহলে এটার সময় যদি আমরা একটা ফাংশন এফ অফ ক্যাপিটাল এফ অফ এক্স হয়, একটা ফাংশন এফ অফ এক্স হয়, তাহলে যে ফাংশনটা আমরা পাবো ইন্টিগ্রেশন করে, যে ফাংশনটা পেলাম তাকে যদি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, সেই ফাংশনটার যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে সেই ডেরিভেটিভটা হয়ে যাবে কত, সেই ফাংশনটা হয়ে যাবে, যে ফাংশন ইন্টিগ্রেশন করব সেই ফাংশনটা। বলতে পারছিলাম তো, এটা তো ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের সংজ্ঞা ছিল, তাই তো? তাহলে এখানে আমাকে, এটা হচ্ছে ফাংশনটা, তাহলে এই ডান পক্ষটা যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে ডান পক্ষটা ডেরিভেটিভটা কোনটা হবে, বাম পক্ষটা, বাম ইন্টিগ্রেশন যেটা করছি তার সাথে সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভ যদি করি, তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি ডি বাই ডিএক্স অফ, কার ডেরিভেটিভ করব, এই ফাংশনটা ডেরিভেটিভ করি এ এফ অফ এক্স এর আমরা যদি ডেরিভেটিভ করি, এটা আমাদের 4 নম্বর, এটা আলাদা 4 নম্বর আমরা নিয়ে নিয়েছি। এটা তার পরবর্তী সেকশন বি থেকে আছে, সেকশন বি থেকে আছে, আমরা আসবো এটা কোশ্চেনটা আলোচনা করবো। তো সেকশন বি এর যেটা কোশ্চেন আছে সেটা আলোচনা করছি, আমরা রং কোশ্চেন নিয়ে নিয়েছি। তো এরপরে আমরা পরবর্তী কোশ্চেন যেটা আছে সেটা কোশ্চেনটা আমরা নিচ্ছি। 4 নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করছি। তো এটা কোশ্চেনটা আমরা শূন্য একটা কোশ্চেন নিয়ে নিয়েছি, মাই মিস্টেক। 4 নম্বর কোশ্চেন যেটা আছে, কোসেক স্কয়ার, তোমাদের এখানে সরি তার জন্য একটু দুঃখিত আমি। এবার করছি, তারপর 4 নম্বর কোশ্চেনটা করছি আমাদের, বলছে কোসেক স্কয়ার এক্স। 4 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে যে কোসেক স্কয়ার এক্স ইন্টিগ্রেশন বলেছে এর, সরি, কোসেক স্কয়ার এক্স, এখানে 4 নম্বরের কোশ্চেনে ইন্টিগ্রেশন চিহ্নটা নেই, তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স, কোসেক স্কয়ার এক্স, কোসেক স্কয়ার এক্স ডিভাইডেড বাই কস স্কয়ার এক্স ডিএক্স। এর যে আমরা ইন্টিগ্রেশন করব, এই ডিএক্স এর মান কত হবে সেটা আমাকে জানতে বলেছে। কোসেক স্কয়ার এক্স এর আমরা সূত্র জানি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটা সমান 1 জানি। তাহলে কোসেক স্কয়ার থিটা সমান বলা যায় কত, 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার এক্স, 1 প্লাস কট স্কয়ার এক্স, আর নিচে কস স্কয়ার এক্স ডিএক্স।
ইন্টিগ্রেশন যদি করি 1/cos² 1/cos কে আমরা লিখে দিই sec² প্লাস cot² কে লিখবো, cot² কে লিখছি ভেঙে ভেঙে লিখছি cos² ডিভাইডেড বাই sin² ইন্টু 1/cos², তাই তো? এই জিনিসটাকে ভেঙে ভেঙে জিনিসটাকে লিখে দিলাম। এরপরে এখানকার cos² এখানকার cos² কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন আসছে কত sec² dx প্লাস ইন্টিগ্রেশন 1/sin² কে লেখা যাবে cosec² dx। sec² এর ইন্টিগ্রেশন কি tan x এর ডেরিভেটিভ কি sec² প্লাস cosec² মাইনাস cot x এর ডেরিভেটিভ হচ্ছে cosec², cot x এর ডেরিভেটিভ হচ্ছে কি মাইনাস cosec², তাহলে এটা হবে কি মাইনাস cot x প্লাস একটা ধ্রুবক আমরা পাবো c, তাহলে tan x মাইনাস cot x প্লাস c কোন অপশনটা রয়েছে 4 এর এ নম্বর অপশনটা আমাদের এখানে অ্যান্সার রয়েছে। তাহলে অপশন কোনটা হলো আমার 4 এর এ নম্বরটা, তাই তো? তো হচ্ছে কারো কোনো অসুবিধা নেই, 4 এর এ নম্বরটা হলো আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে যাব 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনটা আমাকে বলছে যে এই হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আমাকে বলছে ইন্টিগ্রেশন f of x sin x cos x dx, ইন্টিগ্রেশন f of x sin x cos x dx এটা সমান আমাকে বলে দিয়েছে 1/2 ইন্টু b² মাইনাস a² log f of x প্লাস c, এটা আমাকে বলেছে, এই জিনিসটা আমাকে বলেছে। তো এটা আমাকে বলেছে ইন্টিগ্রেশন f of x ইন্টিগ্রেশন f of x sin x cos x dx সমান 1/2 ইন্টু b² মাইনাস a² log f of x প্লাস c, এটা বলে দিয়েছে। এর আগে আমি বললাম একটু আগে যে একটা ফাংশন হলো f of x আছে, তার যদি আমরা ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে তাহলে একটা ফাংশন আমরা আরেকটা পেলাম ক্যাপিটাল f of x। এবার যেটা আমরা ইন্টিগ্রেশন করে পাবো তার যদি আমরা ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, সেই ফাংশনটা যদি আমরা ডেরিভেটিভ করি তবে আমরা কোনটা পাবো, যার ইন্টিগ্রেশন করছি সেটা পাবো। ইন্টিগ্রেশন করে যে ফাংশনটা পেলাম তার যদি ডেরিভেটিভ করি তাহলে যার ইন্টিগ্রেশন করব সেটাই পাবো। এটা ছিল আমাদের ইন্টিগ্রেশনের সংজ্ঞা। তাহলে এখানেও এরকম এটুকু পার্ট সমান বলতে পারে কি এই ডান পক্ষটার আমরা ডেরিভেটিভ যদি করি, ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে d/dx অফ 1/2 ইন্টু b² মাইনাস a² log f of x, এর যদি ডেরিভেটিভ করি log f of x প্লাস ধ্রুবকটা তো ছিল ধ্রুবক প্লাস ডান পক্ষটা ডেরিভেটিভ করি তবে আমরা বাম পক্ষের ইন্টিগ্রেশন যার করছি সেটা আমরা পেয়ে যাব। তাহলে f of x sin x cos x পাবো, এটা ছিল আমাদের ডেরিভেটিভের সংজ্ঞা, তাই তো? তাহলে x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কি 1/2 b² মাইনাস a² এটা থাকছে। log x এর ডেরিভেটিভ আমাদের কি ছিল, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, x কাকে 1/x, x যাকে বললাম তার একবার ডেরিভেটিভ করব, তার ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, উপরে পেয়ে যাবো f'(x) পাবো। ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়, c এর ধ্রুবক, c টা ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ কি 0। ডান পক্ষে ছিল f of x sin x cos x, তাই তো? এবার এই যে 2b² কোনাকুনি গুণ করছে f of x টাকে নিচে নিয়ে চলে আসছি, তাহলে এটাকে লিখছি f'(x) ডিভাইডেড বাই এটা f'(x) মানে ডেরিভেটিভ করলাম f'(x), fx এর ডেরিভেটিভ f'(x) পেলাম f'(x), আর f of x কে কোনাকুনি গুণ করলে নিচে হয়ে যাবে কি f²x, আর b² মাইনাস a² তো থাকছে, এই 2 টাকা গুণ করে এখানে লিখছি 2 sin x cos x, sin x cos x। আর কোনো অসুবিধা নেই আশা করছি বুঝতে, একদম ক্লিয়ার, ছোট ছোট ভেঙে ভেঙে একদম দেখাচ্ছে। তাহলে f'(x) ডিভাইডেড বাই f²x পেলাম সমান b² মাইনাস a², 2 sin x cos x মানে কি sin 2x, এটা পেলাম। এবার f of x এর মান নির্ণয় করতে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করছি, f'(x) ডিভাইডেড বাই b² সমান ইন্টিগ্রেশন
বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে ডেরিভেটিভ করছি সাইন 2x ডিএক্স। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি তাহলে ডেরিভেটিভ করলে তাহলে আমাদের হয়ে যাবে কত, নিচেরটার ডেরিভেটিভ কত, আমরা কি জানি ডেরিভেটিভ ডেরিভেটিভ কি জানি, 1/x এর ডেরিভেটিভ কি জানলাম, যে 1/x এর ডেরিভেটিভ কি ছিল, -1/x স্কোয়ার ছিল না, 1/x স্কোয়ার ছিল। এবার যদি d/dx অফ 1/3x এর ডেরিভেটিভ তাহলে কত হবে, 1 বাই নিচেরটা এই যে 1/3x 1/3x এর ডেরিভেটিভ কি 1/x স্কোয়ার পাবো, এক্স যাকে পড়ছি 1/3x কে পড়ছি 1/x 1/-1/x স্কোয়ার 3x তার স্কোয়ার দেখলাম, এক্স যাকে পড়ছিলাম তার একবার উপর ডেরিভেটিভ এরকম করে করছিলাম তো। তাহলে ওই জিনিসটাই কনসেপ্টটা, নিচের স্কোয়ার রয়েছে নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা পাচ্ছি, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন কার, ইন্টিগ্রেশন যদি নিচেরটা আমার দেওয়া থাকে স্কোয়ার যদি আমার দেওয়া থাকে তাহলে কি ইন্টিগ্রেশন হচ্ছে কার, এফএক্স এর ইন্টিগ্রেশন, এটা 1/fx এর ইন্টিগ্রেশন, তাহলে কি 1/fx এটা পাবো। নিচেরটা যখন ডেরিভেটিভ এফএক্স স্কোয়ার এর ডেরিভেটিভ কত উপরে, তাহলে 1/fx 1/fx পাবো সমান। এবার একই রকম ভাবে বাম সাইডে যদি ইন্টিগ্রেশন করি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন 2x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কত, সাইন এক্স কার ডেরিভেটিভ কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস কস এক্স, তাহলে কি এটা হয়ে যাবে মাইনাস এফ অফ এক্স, আর এদিকে পাবো কত মাইনাস cos 2x এর ডেরিভেটিভ, এক্স যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ, এক্স যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ, উভয় পক্ষে মাইনাস মাইনাস কেটে যাবে, উভয় পক্ষে এই মাইনাস কেটে যাবে, তাহলে এফ অফ এক্স সমান আমি বলতে পারি কত, উভয় পক্ষে যদি উল্টে দিই তাহলে এফ অফ এক্স সমান কত যাবে 2/বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার cos 2x হয়ে যাবে, 2/বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার cos 2x। এবার উপরে যদি আমি দেখতে যাই 2/বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার cos 2x কোন অপশনটা, সি নম্বর অপশনটা হচ্ছে 5-এর সি নম্বর অপশনটা আমরা পেলাম, 5-এর সি নম্বর অপশনটা। এই হলো আমাদের 5-এর সি নম্বর কোশ্চেনের অ্যান্সার। তাহলে এরপরে আমরা চলে যাব তার পরবর্তী কোশ্চেন কি আছে, 6 নম্বর কোশ্চেনটা। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, ছয় নম্বর কোশ্চেনটা দিয়েছে ইন্টিগ্রেশন সাইন 5x/2 ডিভাইডেড বাই সাইন x/2 ডিএক্স, এর ইন্টিগ্রেশন আমাকে করতে বলেছে। তাহলে এর ইন্টিগ্রেশন করতে গেলে আমি একটু এর কারচুপি করছি কি, আমি একটু কারচুপি করব, যেটা হচ্ছে যে উভয় পক্ষে আমি একটু সূত্র অ্যাপ্লাই করব ইন্টিগ্রেশনটা করার জন্য। আমি করছি কি, এখানেও সাইন 5x/2 ছিল, সাইন 5x/2, আর নিচে রয়েছে সাইন x/2। আমি করছি একে cos x/2 দ্বারা গুণ করলাম, একেও cos x/2 দ্বারা গুণ করলাম, ঠিক আছে। এবার এখানে 2 আমরা 2 দ্বারা গুণ করলাম, একেও 2 দ্বারা গুণ করছি, একেও 2 দ্বারা গুণ করছি, উপর নিচে গুণ করতে পারি dx। উপরে একটু লক্ষ্য করো, উপরে হচ্ছে কি একটা সূত্র পাওয়া যাবে, সূত্রটা হচ্ছে কি 2 sin a cos b এর সূত্র, 2 sin a cos b এর সূত্র কি ছিল, sin of a plus b plus sin of a minus b, sin of a plus b plus sin of a minus b এর সূত্র আমি পাবো, আর নিচে sin 2 থিটার সূত্র পড়ে যাবে। তাহলে উপরে আমি পেয়ে যাচ্ছি কত, sin of a plus b, sin of a plus b plus sin of a minus b, sin of a plus b plus sin of a minus b, আর নিচে হয়ে যাচ্ছে কি sin 2 থিটা মানে sin x এর সূত্র। আশা করছি কারো কোনো অসুবিধা নেই। এবার ইন্টিগ্রেশন
সাইন এখানে কত হয়ে যাচ্ছে, এটা এটা আমার হয়ে যাচ্ছে সাইন 5x প্লাস 5x/2 আর x/2 যোগ করলে কত হয়ে যাচ্ছে 6x/2। 6x/2 দুই দ্বারা যদি ভাগ করি তাহলে এটা পেয়ে যাবো কত 3x পাবো তো। একই রকম ভাবে এখানে পেয়ে যাবো কত সাইন 5x থেকে একটা x/2 চারটা x মানে 2x পেয়ে যাবে। এটা ক্যালকুলেশন করবে, যোগ করবে, নিচে হচ্ছে কত সাইন x ডিএক্স। সাইন 3θ সূত্র আমরা জানি, সাইন 3θ সূত্র হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, 4 সাইন কিউব থিটা প্লাস সাইন 2θ সূত্র ছিল কি 2 সাইন থিটা কস থিটা। সাইন থিটা কস থিটা নিচে সাইন এক্স ডিএক্স। এবার সাইন এক্স দ্বারা যদি প্রত্যেকটাকে আমি ভাগ করি তাহলে পেয়ে যাবো কত সাইন এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 3 সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস মাইনাস 4 সাইন কিউব এক্স বাই সাইন এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ডিএক্স। করছি এটা পাবো। এবার এখানে দেখো এখানে সাইন এক্স এখানে সাইন এক্স আছে, এখানকার একটা এখানকার তিনটা কেটে হচ্ছে কত দুটো, এখানকার একটা এখানকার একটা কেটে গেল। তাহলে ইন্টিগ্রেশন তাহলে এখানে কত হচ্ছে, ইন্টিগ্রেশন যদি দেখি তাহলে এটা ইন্টিগ্রেশন প্রত্যেকটার ইন্টিগ্রেশন আমি করতে পারবো। প্রত্যেকটার ইন্টিগ্রেশন কি হবে 3 dx মাইনাস ইন্টিগ্রেশন 4টা 4 সাইন স্কোয়ার এক্স ডিএক্স আছে প্লাস 2 ইন্টিগ্রেশন কি আছে কস এক্স ডিএক্স। সাইন স্কোয়ার এক্স কে আমার এইভাবেও লেখা যায়, ইন্টিগ্রেশন 3 ছিল কিনা এটা থাকলো, তাহলে 3 dx কে রেখে হয়ে যাবে এক্স হয়ে যাবে মাইনাস 4 কে আমি ইন্টিগ্রেশন এরকম করে লিখতে পারি যে 2 সাইন স্কোয়ার এক্স 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স প্লাস cos x এর ইন্টিগ্রেশন কত হবে cos x sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কত sin x sin x 3x থাকছে ইন্টিগ্রেশন। আমাদের এরকম একটা সূত্র ছিল যে cos 2 থিটা সমান ছিল কি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা, তাহলে 2 sin স্কয়ার থিটা সমান বলা যায় কত cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা 2 sin স্কয়ার থিটা সমান বলা যায় কত 1 মাইনাস 2 1 মাইনাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা, তাহলে 2 ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার থিটাকে আমি বলতে পারি কত 1 মাইনাস cos 2 থিটা 1 মাইনাস cos 2x dx প্লাস 2 sin x এটা আছে 2 sin x থাকলো, তাহলে 3x মাইনাস dx এর ইন্টিগ্রেশন যদি করি তাহলে কত হবে dx এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কত, এখানে যদি ভাগ করি তাহলে x পাবো মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কত sin x এর ডেরিভেটিভ কি cos x, তাহলে cos x 2x এর ইন্টিগ্রেশন হয় sin 2x ডিভাইডেড বাই x যাকে পেলাম তার ডেরিভেটিভ প্লাস 2 sin x প্লাস একটা c আমরা পাবো। তাহলে দুই দ্বারা যদি গুণ করি তাহলে 3x মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস sin 2x প্লাস 2 sin x প্লাস c। কোন অপশনটা হচ্ছে যদি আমরা দেখি এখানে কোন অপশনটা হচ্ছে, তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে 6 নম্বর কোশ্চেনটা 3x 3x থেকে তাহলে কি যেহেতু অপশনটা যে 3x থেকে 2x বাদ দিলাম x x প্লাস 2 sin x x প্লাস এটাকে সাজিয়ে যদি লিখি x প্লাস 2 sin x 2 sin x প্লাস sin 2x প্লাস c, তাহলে কোন অপশন x প্লাস 2 sin x প্লাস sin 2x প্লাস অপশন সি, তাহলে 6 এর 3 নম্বরটা হলো আমাদের অপশন 6 এর। এবার আমরা বি গ্রুপটার যে রয়েছে মাল্টিপল কারেক্ট অ্যান্সার সেই কোশ্চেনগুলো আলোচনা করছি। এখানে আমাদের বিদাগের কোশ্চেনটা দিয়েছে মাল্টিপল কারেক্ট অ্যান্সার বলেছে
তো এক নম্বর যে কোশ্চেনটা আমাদের রয়েছে সেটা কি বলেছে দেখো, বলেছে এক নম্বর কোশ্চেন যেটা বলেছে আমাদের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা আমাকে দিয়েছে। এটাকে আমি লেখা যায় এরকম করে যে এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স কে লেখা যাচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, যেহেতু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান জানি, ওইভাবে আমরা এই টার্মটা পেলাম। এখানে কোসেক স্কোয়ার ছিল, কোসেক স্কোয়ার থাকলো, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এটা থাকলো। ইন্টিগ্রেশন এটাকে লেখা যায় কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাই তো। এবার প্রত্যেকটাকে যদি আমি ভাগ করি তাহলে এখানে পাবো কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এটা পাবো। এরপরে আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন কি হচ্ছে, কোসেক স্কোয়ার এক্স দ্বারা যদি গুণ করি তাহলে এটা হচ্ছে আমার কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর যদি কোসেক স্কোয়ার এক্স গুণ হলে তাহলে এটা হয়ে যাবে কত, ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স, ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এখানে সাইন স্কোয়ার এক্স কেটে যাবে, থাকছে কত, এই জায়গাতে আমাদের থাকছে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে শুধু একটু মনে রাখি, এর পরের চ্যাপ্টারে একটা কনসেপ্ট রয়েছে, আমরা তো কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন জানি মাইনাস কট এক্স, মাইনাস কট এক্স, এই ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন, এটা শুধু মনে রাখবে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা সমান হয় ট্যান ইনভার্স এক্স। এটা এর পরের চ্যাপ্টারে রয়েছে, যেটা তোমাদের এই চ্যাপ্টারে না, এর পরের চ্যাপ্টারে রয়েছে, সেটা আলোচনা করব আমরা। তাহলে এই ছিল। তো এরপরে এটা আমাদের পেলাম আমরা ইন্টিগ্রেশন করে, কিন্তু আমাদের অপশানে আমাদের কোশ্চিনে যেটা দিয়েছিল, কোশ্চিনে আমাদের যেটা বলেছিল, কোশ্চিনে আমাদের এটা পেলাম, তাহলে কোশ্চিনে আমাদের যেটা দিয়েছে, কোশ্চিনে যে জিনিসটা আমাদের বলেছে সেটা দিকে কোশ্চিনে অপশনগুলো যদি লক্ষ্য রেখে যদি দেখি তাহলে এখানে মাইনাস কটেক যেটা পেলাম, অপশন আমরা পেলাম কি মাইনাস ইন্টিগ্রেশন করে পেলাম কত, মাইনাস কটেক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এটা আমরা পেলাম ইন্টিগ্রেশন করে, এটা আমরা পেলাম। এটাকে আমরা যদি প্রথম অপশনটার দিকে লক্ষ্য রেখে যদি দেখি, প্রথম অপশনটা কি ছিল আমাদের, কট এক্স মাইনাস কট ইনভার্স এক্স প্লাস সি, এটা ছিল আমাদের অপশন, কট এক্স মাইনাস কট ইনভার্স এক্স প্লাস সি। তাহলে কট এক্স তো থাকছে কিন্তু মাইনাস ছিল, এটা প্লাস, এখানে তো করা সম্ভবই হবে না, কট এক্স থেকে মাইনাস কট এক্স, তাহলে এ নম্বর অপশনটা তো হচ্ছেই না। বি নম্বর অপশনে যদি দেখি, বি নম্বর অপশনটাতে কি রয়েছে, সি মাইনাস, তাহলে এখানে সি রয়েছে, সি মাইনাস কট এক্স মাইনাস কট এক্স কট ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স আমাদের অপশনে কি ছিল, আমাদের আমরা পেয়েছিলাম ট্যান ইনভার্স এক্স, বি নম্বরটাকে ট্যান ইনভার্স এক্স, তাহলে কট ট্যান ইনভার্স এক্স কে আমি একটু আর কারচুপি করে লিখতে পারি কি, যে মাইনাস কট এক্স ছিল, সিটাকে সামনে লিখছি, এটাকে মাইনাস কট এক্স ছিল, মাইনাস কট এক্সটাকে লিখে দিলাম, মাইনাস কট এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স কে আমি এরকম করে লিখছি, জিনিসটা সিটা থাকবে যেরকম ছিল, দেখো আবার জিনিসটাকে লিখছি, মাইনাস ট্যান ইনভার্স এক্স, এই মাইনাস কট ইনভার্স এক্স ছিল, মাইনাস কট এক্স ছিল, মাইনাস কট এক্স রাখলাম, মাইনাস ট্যান ইনভার্স এক্স ছিল, মাইনাস ট্যান ইনভার্স এক্স রাখলাম। এই ট্যান ইনভার্স এক্সটাকে আমি একটু আর জিনিসটা লক্ষ্য করছি, যেটা করছে কি 90 ডিগ্রি পাই বাই টু মাইনাস কট ইনভার্স এক্স, কটে নিয়ে যাচ্ছি, কট ইনভার্স এক্স প্লাস সি। কোথা থেকে পেলাম, আমরা জানি কি, আমরা জানি যে ট্যান ইনভার্স এক্স প্লাস
কট ইনভার্স এক্স এটা সমান ছিল কত, পাই/2 অপশনে ছিল তো, এইটু টার্ম ছিল আমাদের। তাহলে ওইখান থেকে আমরা এই জিনিসটা পেলাম। তাহলে মাইনাস কট এক্স মাইনাসে মাইনাসে প্লাস কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স আর -π/2 প্লাস পি। এটুকু তো একটা ধ্রুবক, তাহলে ওইটুকুকে ধ্রুবকটাকে আমি হয়তো ধরে নিচ্ছি C1 ধরে নিলাম, একটা ধ্রুবক C1 মাইনাস কট এক্স প্লাস কট ইনভার্স এক্স। অপশন বি এর হিসাবে আমি এটাকে সাজিয়ে লিখতে পারছি। তাহলে অপশন বি যেটা হচ্ছে সেটা এরকম করে তাহলে হয়ে গেল, অপশন বি হয়ে যাচ্ছে। আর এটাকে আর একটা ভাবে লেখা যায়, এই যে আমরা পেলাম কত মাইনাস ট্যান ইনভার্স এক্স ছিল, যেটা ছিল আমাদের আমাদের যেটা ছিল কি মাইনাস কট এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি, ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এটাকে আমরা কিরকম ভাবে লিখছি, প্রথমে আগে মাইনাস ট্যান ইনভার্স এক্স লিখে দিলাম, মাইনাস ট্যান ইনভার্স এক্স আর মাইনাস কট এক্স, কট এক্সটাকে আমি লিখছি কি কস এক্স বাই সাইন এক্স, কস এক্স বাই সাইন এক্স প্লাস সি ছিল, প্লাস সি থাকলো। এটাকে একটু আর সাজিয়ে লিখছি মাইনাস ট্যান ইনভার্স এক্স মাইনাস সাইন এক্সটাকে তাহলে কি উপরে চলে যাচ্ছে, কোসেক এক্স হয়ে যাচ্ছে। সাইন এক্সটাকে উপরে যদি লিখি তাহলে কি কোসেক এক্স, আর কস এক্স কে যদি নিচে লিখি তাহলে এটা হয়ে যাচ্ছে সেক এক্স, সেক এক্স প্লাস সি একটা ধ্রুবক পেলাম। তাহলে অপশন সিটাকেও আমি এরকম করে সাজিয়ে লিখতে পারছি। যদি অপশন ডিটা দিকে লক্ষ্য রেখে দেখি তাহলে আমাদের কি ছিল মাইনাস কট এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এটাকে আমি তো আবার কোয়াড যেটা ছিল ট্যানটাকে যে কোনো আমার ই টু দু পাওয়ার আওয়ারে লেখা আছে, তাহলে আমি যে কোনো সংখ্যাকে ই টু দু পাওয়ার আওয়ারে ই টু দু পাওয়ার লগ এক্স আকারে লিখতে পারি। মাইনাস ছিল মাইনাস ই টু দু পাওয়ার লগ ট্যান ইনভার্স এক্স, ই টু দু পাওয়ার লগ ট্যান ইনভার্স এক্স মাইনাস মাইনাস কট এক্স প্লাস সি, এভাবে লেখা যায় তাই তো। তাহলে ডি নম্বর অপশন আমরা লিখতে পারছি। তাহলে এ বি সি ডি, এ বাদে বি সি ডি প্রত্যেকটা অপশনই আমাদের কি হবে, সঠিক হবে। কারেক্ট, মাল্টিপল কারেক্ট আনসার, এরকম কোশ্চেন একবার দেখে নিতে হবে কোন অপশনটা সঠিক হচ্ছে। এই হলো আমাদের এখানকার অ্যান্সার। এরপরে চলে যাচ্ছি আমরা 2 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে, যে 2 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডেরিভেটিভ অফ সেক এক্স বলেছে, ডি অফ সেক এক্স, সেক এক্স এর ডেরিভেটিভ, সেক এক্স এর রেসপেক্টেড ডেরিভেটিভ বলেছে সেক এক্স, এটা সমান আমাকে বলেছে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স প্লাস সি, এটা আমাকে বলেছে। এই জিনিসটা আমাকে দিয়েছে ডান বাম পক্ষ ডান পক্ষতে আমাকে দিয়েছে। তাহলে আমি যেটা বাম পক্ষটা রয়েছে সেই বাম পক্ষতে আমি করছি কি ইন্টিগ্রেশন সাইন এক্স ছিল কিনা, সাইন এক্স থাকলো, এই ডেরিভেটিভ অফ সেক এক্স কে আমি করছি ডি বাই ডি এক্স সেক এক্স, সেকে লিখছি ইনটু ডিএক্স, লেখা যায় কিনা ডিএক্স দ্বারা নিচে গুণ করলাম, উপরে যেটা ছিল ডান পক্ষে যেরকম আছে সেরকম আমি লিখে দিলাম এফ অফ এক্স ডি অফ এক্স প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ছিল সাইন এক্স থাকলো, সেক এক্স এর ডেরিভেটিভ কি সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স ডিএক্স সমান যেরকম ছিল এফ অফ এক্স মাইনাস ডি অফ এক্স প্লাস সি, সেরকম আমি রেখে দিলাম। তারপরে একটু লক্ষ্য করো সাইন এক্স রয়েছে আর সেক এক্স রয়েছে, সাইন এক্স কে আবার কি লেখা যায়, সেক এক্স কে লেখা যায় 1/cos এক্স, তাহলে নিচে তাহলে কি উপরে এটাকে লেখা যায় সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, সেক এক্স কে লিখছি 1/cos এক্স ইন্টু ট্যান এক্স কে আবার লেখা যায় কত সাইন এক্স বাই কস এক্স ডিএক্স সমান যেরকম ছিল ডান পক্ষে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স প্লাস সি যেরকম ছিল সেরকম আমি লিখে দিলাম। ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস এক্স মানে উপরে হয়ে যাচ্ছে কত সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, একদম ভেঙে ভেঙে জিনিসটা দেখাচ্ছি আমি ডিএক্স, এটা সমানই হচ্ছে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স প্লাস সি। এরপরে যেরকম ছিল আমাদের ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন হচ্ছে কত এটা
ইন্টিগ্রেশন এখানে হয়ে যাচ্ছে tan স্কয়ার এক্স, এটা sin স্কয়ার এক্স বাই cos স্কয়ার এক্স, tan স্কয়ার এক্স ডিএক্স। ডান পক্ষে যেরকম ছিল এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স প্লাস পি যেরকম ছিল সেরকম থাকলো। tan স্কয়ার এক্স কে আবার লেখা যায় কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার এক্স মাইনাস 1 এটাকে লেখা যায় sec স্কয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। ডান পক্ষে যেরকম ছিল এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স প্লাস পি এরকম থাকলো। ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স এটাকে লেখা যায় sec স্কয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স সমান হচ্ছে কত এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স প্লাস পি। tan x এর ডেরিভেটিভ কি sec স্কয়ার এক্স হয়, তাহলে এটা tan x, আর dx এর ইন্টিগ্রেশন হচ্ছে কত x, dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x মাইনাস এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স প্লাস পি। এবার এখান থেকে দেখো এফ অফ এক্স এর জায়গাতে আমাকে অপশন গুলো, কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা আমার কি ছিল সেটা আমি একটু, কোশ্চেনটা আমাকে যেটা দিয়েছিল, কোশ্চেনটা আমাকে দিয়েছিল এরকম, কোশ্চেনটা আমাকে বলেছিল, কোথায় কি হলো আবার, তাহলে মাইনাস ডি এক্স পেলাম, ডিএক্স এর এটা সমানই হচ্ছে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স প্লাস পি। তো এখানে একটু লক্ষ্য করো, আমার কোশ্চেনে ছিল যে এফ অফ এক্স সমান কি কত হতে পারে, যদি এক্স এর জায়গাতে দেখি তাহলে এফ অফ এক্স সমান হচ্ছে কত পারে tan এক্স হতে পারে, এফ অফ এক্স সমান tan এক্স হতে পারে, এফ অফ এক্স সমান এক্স ও হতে পারে। কিন্তু আমি এফ অফ এক্স এখানে যেহেতু প্লাস রয়েছে তাহলে এফ অফ এক্স সমান তাহলে কত হচ্ছে, এখান থেকে যেটা অপশন থেকে এফ অফ এক্স সমান আমি বলতে পারি tan এক্স পক্ষে তুলনা যদি করি তো, আর জি অফ এক্স সমান হচ্ছে কত এক্স, এফ অফ এক্স সমান tan এক্স বি নম্বর অপশনটা হচ্ছে, আর জি অফ এক্স সমান এক্স ডি নম্বর অপশনটা হচ্ছে, তাহলে বি আর ডি, এ আর সি কিন্তু ভুল, বি আর ডি নম্বর অপশনটা তাহলে আমাদের এখানে সঠিক হচ্ছে। এই হলো আমাদের কোশ্চেনের আনসার। আশা করছি কারো কোনো অসুবিধা নেই, একদম ক্লিয়ার ভাবে করে দেওয়া রয়েছে, বলে দিলাম। তো এরপরে যেটা কোশ্চেনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তার পরবর্তী কোশ্চেন 3 নম্বর। পরবর্তী কোশ্চেন যেটা 3 নম্বরটা আমাদের দিয়ে বলেছে, সেই 3 নম্বর কোশ্চেনটা দেখো। তো 3 নম্বর কোশ্চেনটা বলেছে আই সমান বলেছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স কোসেক টু দি পাওয়ার 4x ডিএক্স। আই সমান এটা বলেছে, ডান পক্ষ যেটা আছে এটা সমান বলে দিয়েছে, এটা সমান এত, তাহলে এ বি সি এর মানগুলো কত হবে সেটা নির্ণয় করতে হবে। প্রথমে আগে ইন্টিগ্রেশনটা আমরা নির্ণয় করছি, সেটা ডান পক্ষের সাথে সমান করে দেবো। ইন্টিগ্রেশন যেটা আছে সেটা আমি নির্ণয় করছি, ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স কে আমি লেখা যায় কি 1/cos স্কয়ার এক্স, তাহলে আমি sec স্কয়ার এক্স কে লিখছি এইভাবে ভেঙে, যে 1/sec স্কয়ার এক্স কে লিখছি 1/cos স্কয়ার এক্স ইন্টু, আর কোসেক টু দি পাওয়ার 4 কে লেখা যায় কত 1/sin টু দি পাওয়ার 4, এটাকে লিখলাম sin টু দি পাওয়ার 4x। আশা করছি কারো কোনো অসুবিধা হবে না। এবার উপরে আমি করছি কি sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স লেখা যায়, উপরে আমি লেখা যায় কত sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স, এটা আমি লিখে দিলাম cos স্কয়ার এক্স সমান 1। নিচে যেটা ছিল cos স্কয়ার এক্স লিখে দিলাম sin টু দি পাওয়ার 4x ডিএক্স। ইন্টিগ্রেশন প্রত্যেকটাকে ভাগ করছি আবার, sin স্কয়ার এক্স যেহেতু অনেকটা 3টা টার্ম ছিল এখানে আছে না, ওইখানে 3টা টার্মে আমি ভাগছি, যেহেতু 3টা টার্ম ছিল ওই কারণে আমি জিনিসটাকে ভেঙে ভেঙে 3টা টার্ম বাড়াচ্ছি। sin স্কয়ার এক্স ডিভাইডেড বাই cos স্কয়ার এক্স sin টু দি পাওয়ার 4x প্লাস এটাকে লিখবো cos স্কয়ার এক্স ডিভাইডেড বাই cos স্কয়ার এক্স sin টু দি পাওয়ার 4x, যেরকম আছে সেরকম ভাবে লিখলাম। এখানে দেখো দুটা sin স্কয়ার এক্স, এখানে 4টা কেটে থাকবে কত দুটা, এখানে দুটা cos স্কয়ার এক্স, এখানে দুটা cos স্কয়ার এক্স, একদম কেটে দিলাম চলে গেল। ইন্টিগ্রেশন তাহলে এখানে হচ্ছে কত, ইন্টিগ্রেশন হচ্ছে কত 1/sin স্কয়ার এক্স, নিচে থাকছে কত 1/cos স্কয়ার এক্স, sin স্কয়ার এক্স থাকছে প্লাস
1/sin⁴x, sin⁴x থাকছে 1/sin⁴x dx, এটুকু টার্ম থাকছে। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো আমরা এটুকু টার্মকে লিখছি এরকম করে 1/cos²x, কিন্তু তিনটা টার্ম ছিল 1/cos² কে আমি লিখতে পারি কি 1/cos² রয়েছে, এটা cos² রয়েছে, তাহলে এটুকু টার্মকে আমি একটু ভাঙবো, আরো তিনটা টার্ম বানাবো। এটাকে আমি একটু আর ভাঙছি, ইন্টিগ্রেশন sin² প্লাস cos² ডিভাইডেড বাই cos² sin² আর 1/sin⁴ কে আমি লিখতে পারি cosec⁴x dx। লেখা যায় আশা করছি। সাইন দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত হচ্ছে sin² ডিভাইডেড বাই cos² sin² ভাঙা যায় তো, এটাকেও আবার লিখছি ভাঙছি cos² ডিভাইডেড বাই cos² sin² প্লাস cosec² কে আমি আবার লেখা যায় কি cosec² কে লেখা যায় cosec² cosec cosec² তার হোল স্কয়ার লেখা যায়, যায় কিনা, ডিএক্স থাকলো, এটাকে ভাঙা যায়। sin² উপর নিচে আবার এখানে কাটাকাটি করা যাবে, একটা দুটো এখানে একটা এখানে একটা কেটে গেল, তাহলে এই জায়গাতে থাকছে কত 1/cos θ মানে sec², sec² এর ইন্টিগ্রেশন হয় tan x এর ডেরিভেটিভ হয় sec², এখান থেকে বলতে পারবো। এবার cosec² কেও বলতে পারবো ইন্টিগ্রেশন এখানে cosec² dx, এটাকে লেখা যায়, ভাঙা যাবে, যেহেতু প্রমাণে ছিল আমাদের কি tan x ছিল cot x ছিল, এখানে এটা লিখে দিলাম। cosec² কে আমি লিখতে পারি কি cosec² কে আর ভাঙছি, দেখো ইন্টিগ্রেশন এটা আসবে না, cosec² dx না লিখে একটু আরো কারচুপি করে করছি, দেখো sec² থাকলো, cosec² ছিল এটা প্লাস cosec², ঠিক আছে, প্লাস cosec² এটা রাখলাম, প্লাস cosec² এখানে একটা রাখলাম cosec² আর একটা cosec² কে আমি লিখছি, cosec² কে এভাবে ভেঙে লেখা যায় cosec² ইন্টু cosec² ইন্টু cosec² ভেঙে লেখা যায় তো, এরকম ভাবে ভেঙে লিখতে পারি, এটাকে লিখলাম ইন্টিগ্রেশন, এটা sec² ছিল sec² থাকলো, প্লাস cosec² ছিল cosec² থাকলো, প্লাস এখানে cosec² ছিল cosec² থাকলো, cosec² কে লেখা যায় কত আবার cosec² θ মাইনাস cot² θ সমান 1, তাহলে কি এটা কি লেখা যায় 1 প্লাস cot²x, 1 প্লাস cot² লেখা যায় কি যায় না, এটুকে এভাবে cot² লেখা যায় dx ইন্টিগ্রেশন, তাহলে dx দ্বারা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হচ্ছে, এটা sec² হচ্ছে sec² প্লাস এটাকে আমি এভাবে ভেঙে ভেঙে লেখা যায় cosec² প্লাস cosec² দ্বারা যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে কত cosec² প্লাস cosec² cosec x cot x একটা ইন্টিগ্রেশন পড়েছি, প্লাস এটাকে আবার লেখা যায় কত এটাকে আমি লিখতে পারি cosec² cot x cosec² ইন্টু cot² ইন্টু cot² dx, এটা এরকম ভাবে লেখা যায়। cosec² এখান থেকে তো আমরা tan x এর ইন্টিগ্রেশনটা পেয়ে যাব
ট্যান এক্স এর কোসেক স্কয়ার, আর কোসেক স্কয়ার এক্স মানে কট এক্স, এটা পেয়ে যাবো। তাহলে এখানে কটা কোসেক স্কয়ার এক্স হচ্ছে? দুটো কোসেক স্কয়ার এক্স হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা দুটো কোসেক স্কয়ার এক্স পাচ্ছি। এখানে যেটুকু টার্ম আমাদের এখানে হচ্ছে, তাহলে কোসেক স্কয়ার কোসেক দুটো পাচ্ছি এখানে। একটা হচ্ছে আমাদের সেক স্কয়ার এক্স, একটা টার্ম হচ্ছে আমাদের সেক স্কয়ার এক্স প্লাস টু কোসেক স্কয়ার এক্স, টু কোসেক স্কয়ার এক্স, দুটো কোসেক স্কয়ার এক্স, এখানে একটা এখানে একটা, দুটো কোসেক স্কয়ার এক্স থাকলো, প্লাস কোসেক স্কয়ার প্লাস কট স্কয়ার এক্স, এখানে থাকছে প্লাস কোসেক স্কয়ার এক্স কট স্কয়ার এক্স ডিএক্স। এবার প্রত্যেকটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন এটা কি কি করা যাবে? সেক স্কয়ার এক্স ইন্টিগ্রেশন সেক স্কয়ার এক্স ডিএক্স এ ভাঙা যাবে, প্লাস টু ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স ডিএক্স এ ভাঙা যাবে, প্লাস ইন্টিগ্রেশন, এটাকে আমি করছি কি কোসেক স্কয়ার এক্স কট স্কয়ার এক্স ডিএক্স এ ভাঙছি। তাহলে প্রথমটা থেকে আমরা তো ইন্টিগ্রেশন করতে পারবো, এটুকু ইন্টিগ্রেশন আমাদের একটু দরকার আছে, এইটুকু ইন্টিগ্রেশন দরকার আছে। তাহলে এই লাস্টের টুকু ইন্টিগ্রেশন যেটা আমাদের রয়েছে পোর্শন, সেই ইন্টিগ্রেশনটা আমরা করছি। সেই ইন্টিগ্রেশনে যদি লক্ষ্য করি, তাহলে কি ছিল আমাদের ইন্টিগ্রেশন? এখানে কোসেক স্কয়ার এক্স কট স্কয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা আমরা বার করছি। তাহলে এর ইন্টিগ্রেশন করতে গেলে আমরা এই কট এক্স সমান আমরা কিছু ধরে নেব। এটা ইন্টিগ্রেশনটা করতে গেলে এটা একটু জটিল ইন্টিগ্রেশন আছে। কট এক্স সমান আমরা ধরে নেব প্রথমে, যে ধরি কট এক্স এটা সমান আমরা ইউ ধরে নিলাম, যে কট এক্স সমান ইউ। তাহলে কট এক্স এর উভয় পক্ষে যে ডেরিভেটিভ, কট এক্স এর ডেরিভেটিভ কত হবে? তাহলে কট এক্স সমান ইউ হয়, তাহলে ডি ইউ সমান হয়ে যাবে কত? কট এক্স এর ডেরিভেটিভ কি? মাইনাস কোসেক স্কয়ার এক্স, মাইনাস কোসেক স্কয়ার এক্স ডিএক্স। তাহলে কোসেক স্কয়ার ডিএক্স, তাহলে এই জায়গাতে আমরা যদি কট এক্স এর যদি মানটা বসাই, তাহলে দেখো কট এক্স এর জায়গাতে ইউ যদি বসাই, তাহলে ইন্টিগ্রেশন ইউ স্কয়ার হয়ে যাচ্ছে, আর কোসেক স্কয়ার ইউ, কোসেক স্কয়ার ডিএক্স এর মানে কত হচ্ছে? মাইনাস ডিইউ। তাহলে এখানে আমরা পাবো কত? মাইনাস ডিইউ, মাইনাস ডিইউ পাবো। কোসেক স্কয়ার এক্স ডিএক্স এর জায়গাতে আমি বসাতে পারি কত? মাইনাস ডিইউ বসাতে পারি। ইন্টিগ্রেশনটা মাইনাসটা বাইরে বার করছি, ইউ স্কয়ার ডিইউ এর ইন্টিগ্রেশন যদি দেখি, তাহলে কত হচ্ছে? মাইনাস ইউ কিউব বাই থ্রি হবে, ইউ কিউব বাই থ্রি। ইউ এর মান কত ধরেছি? কট ধরেছি, তাহলে কত হচ্ছে? মাইনাস ওয়ান বাই থার্ড কট কিউব এক্স পাবো, ওয়ান বাই থার্ড কট কিউব এক্স, এটা হবে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে উপরে যেটা ইন্টিগ্রেশনটা ছিল, এই যে ইন্টিগ্রেশনটা আমরা ছিল এইটুকু ইন্টিগ্রেশনে প্রথমে, তাহলে এর ইন্টিগ্রেশন তাহলে কত হয়ে যাবে? ট্যান এক্স এর ডেরিভেটিভ হয় সেক স্কয়ার এক্স, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স প্লাস কট এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে? যে মাইনাস কোসেক স্কয়ার এক্স, তাহলে মাইনাস কট এক্স পাবো, মাইনাস এর ইন্টিগ্রেশনে কত হচ্ছে? ওয়ান বাই থার্ড কট কিউব এক্স প্লাস একটা ধ্রুবক আমরা সি পাবো। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে কত কি হচ্ছে। তাহলে এই জায়গাতে যদি আমি একটু বসাই, তাহলে কত হচ্ছে? যদি সাজাই জিনিসটাকে, কট কিউব ছিল, তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস ওয়ান বাই থার্ড কট কিউব এক্স, কট কিউব এক্স প্লাস এখানে কি ছিল? মাইনাস কট, এখানে কি ছিল? তারপরে ট্যান এক্স আকারে ছিল, তাহলে প্লাস ট্যান এক্স, তারপরে কি? মাইনাস টু কট এক্স, মাইনাস টু কট এক্স প্লাস সি, ধ্রুবক একটা পেলাম। তাহলে আমরা কি কি পেলাম? একটা হচ্ছে কট কিউব এক্স এ পেয়েছি, তাহলে এ এর জায়গাতে তাহলে কত ছিল আমাদের? এটাকে আমাদের যে ডান পক্ষ যেটা আমাদের ছিল এর সাথে যদি তুলনা করতে যাই, তাহলে এটা ছিল এ কট কিউব এক্স প্লাস বি ট্যান এক্স প্লাস সি কট এক্স, সি কট এক্স প্লাস এরকম একটা ধ্রুবক এখানে যেরকম ডি নেওয়া হয়েছে, এখানে ডি নেওয়া হয়েছে। তাহলে এ এর মানটা কত পাচ্ছি? এ এর জায়গাতে কত রয়েছে? মাইনাস ওয়ান বাই থার্ড, কোন অপশনটা হচ্ছে? এ নাম্বার অপশন সঠিক রয়েছে। বি এর জায়গাতে কত রয়েছে? ওয়ান রয়েছে, তাহলে এখানে বি এর জায়গাতে কি ওয়ান হতে পারে? তাহলে
তাহলে বি নম্বর অপশন এখানে তো হতে পারে না, এখানে এ বি এর জায়গায় 1 পেয়েছি, তাহলে এটা অপশন তো হতে পারে না। সি এর মান কত পেয়েছি? -2, সি এর মান -2, সি নম্বর অপশন হবে। ডি কোনটি না, এটা হবে না। তাহলে এ আর সি নম্বর অপশন, তাহলে আমাদের এখানে কি হবে? সঠিক হবে। একদম ভেঙে ভেঙে জিনিসটা একদম দেখালাম, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এরপরে চলে যাব আমাদের 4 নম্বর কোশ্চেনটার অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করবো। একটু নিচে নামিয়ে দিই, যাতে তোমাদের পরবর্তীকালে অসুবিধা না হয়। তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 4 নম্বর কোশ্চেনটা যেটা বলেছে, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন cos 4x plus 1 divided by cot x minus tan x dx। এটা সমান বলেছে আমাকে a f x প্লাস b হয়। এটা a সমানত হবে b সমানত বলেছে। f x এর প্রাথমিক পর্যায়কাল π/2, f x এর একটি অযুগ্ম অপেক্ষক, f x একটি অযুগ্ম অপেক্ষক, এরকম একটা কিছু একটা বলেছে। তো কি করবো দেখো জিনিসটা। তাহলে প্রথমে আমরা যেটা করব, যেটা আমাদের ডিনোমিনেটরে রয়েছে cot x minus tan x রয়েছে, সেটুকু আমরা ভাঙছি প্রথমে, ভেঙে জিনিসটাকে করব। ইন্টিগ্রেশন যেটা ছিল, নিউমারেটর ভাঙবো আর ডিনোমিনেটর ভাঙবো। নিউমারেটর যদি ভাঙি, cot x কে আমি লিখতে পারি কত? cos x বাই sin x। প্রথমে আগে ডিনোমিনেটরটাকে মানে কি হরটাকে ভাঙলাম। tan x কে লেখা যায় কত? sin x বাই cos। আশা করছি কারো কোনো অসুবিধা হচ্ছে না, জিনিসটা ভাঙছি এরকম ভাবে। এবার cos 4x কে লিখছি cos 2x প্লাস 1। এভাবে তো লেখা যায়, তাই কি যায় না? ইন্টিগ্রেশন cos 2 থিটার সূত্র কত হচ্ছে? cos 2 থিটার সূত্র কত হচ্ছে? cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। 2 cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস 1। cos 2 থিটার সূত্র, cos 2 থিটার সূত্র ছিল না যে, তোমরা একটু লক্ষ্য মনে করো যে cos 2 থিটার সূত্র ছিল 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, ছিল তো? তাহলে ওই রকমই 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 লিখলাম প্লাস 1। নিচে যদি আমি লসাগু করি, তাহলে কত হচ্ছে? sin x আর cos x লসাগু। তাহলে উপরে পেয়ে যাচ্ছে কত? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x dx। ইন্টিগ্রেশন প্লাস মাইনাস এখানে, তাহলে এটা চলে যাবে, এখানে রাখো, প্লাস মাইনাস কেটে গেল, থাকছে কত? 2 cos স্কয়ার x। তাহলে উপরে ডিনোমিনেটর এখানে, এখানে আমার হচ্ছে কত? cos 2 থিটার সূত্র, এটা cos 2 থিটার সূত্র। নিচে রয়েছে sin x cos x, নিচে আমার যেটা রয়েছিল sin x cos x dx। তো দূর অবধি কারো কোনো অসুবিধা নাই, আমি আশা করছি সবাই বুঝতে পারবে জিনিসটা কিভাবে এগাচ্ছি। এবার এবার তোমরা দেখো যে এই যে sin x cos x যেটা ছিল, তাহলে এই যে sin x cos x যেটা ছিল, সেটাকে আমি করছি কি উপরে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 2 cos স্কয়ার 2x ইন্টু sin x cos x। আর নিচে রয়েছে আমার কত? cos 2x। নিচে আমার রয়েছে cos 2x, এখানে dx ছিল, dx থাকলো। এবার দেখো এখানে উপরে দুটোর মধ্যে একটা আমি নিচে একটা কেটে গেল। উপরে দুটো ছিল cos স্কয়ার 2x ছিল, দুটোর মধ্যে একটা কাটলাম, একটা পড়ে থাকলো cos 2। তাহলে এখানে রয়েছেটা কি? এখানে একটু লক্ষ্য করো, দেখো কি রয়েছে। যেটা রয়েছে আমার ইন্টিগ্রেশন 2 cos 2x, এই 2টাকে আমি করছি কি একটু সামনে পরে করে লিখছি। এই 2টাকে এখানে লিখলাম 2 sin x cos x, sin x cos x dx লিখলাম। ইন্টিগ্রেশন cos x ছিল, এখানে cos x cos 2x থাকলো, এটা হচ্ছে sin 2x এর, sin 2x dx। sin 2x এর, এটা হচ্ছে আমাদের sin 2x।
তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে, এখানে একটা সূত্র দেখতে পাওয়া যাচ্ছে, কসে কস বি, টু কসে কস বি এরকম একটা সূত্র কি ছিল, টু সাইনে কস বি বা কসে সাইন এরকম সূত্র ছিল না আমাদের, বা এটা তো দুটো সূত্র রয়েছে, তো আমি হাফ নিয়ে নিচ্ছি, ওটা সূত্র ফেলে করতে পারে, হাফ নিয়ে নিচ্ছি, হাফ নিয়ে ইন্টিগ্রেশন টু সাইন টু এক্স কস টু এক্স ডিএক্স লিখলাম। ভাবেও করা যায়, এভাবে করলাম জিনিসটাকে, হাফ নিয়ে নিলাম। সাইন টু থিটার সূত্র এটা হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে কত, সাইন ফোর এক্স হয়ে যাচ্ছে ডিএক্স। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত, কস এক্স এর ডেরিভেটিভ কত হয়, কস এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, হাফ টু থাকছে, কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, কস এক্স এর ডেরিভেটিভ ছিল মাইনাস সাইন এক্স, তাহলে এটা হচ্ছে কস এক্স মাইনাস কস এক্স, এক্স যাকে পেলাম তার নিচে ডেরিভেটিভ প্লাস একটা ধ্রুবক আমাদের পাবো সি, তাহলে কত হচ্ছে মাইনাস কস ফোর এক্স বাই এইট প্লাস সি, এটা পেলাম আমরা ইন্টিগ্রেশন মাইনাস কস ফোর এক্স বাই এইট প্লাস সি। তাহলে আমাদের অপশনে এখানে কি দিয়েছিল, কোশ্চিনটা যেটা বলেছিল, ইন্টিগ্রেশন তো আমাদের করলাম, তাহলে আমাদের এখানে কোশ্চিনে যেটা দিয়েছিল যে এই ইন্টিগ্রেশনটা সমানই বলেছিল এ এফ অফ এক্স প্লাস বি, এই ইন্টিগ্রেশনটা সমানে আমাকে বলেছিল এ এফ অফ এক্স প্লাস, এটা সমান আমাকে বলেছিল কত, ইন্টিগ্রেশন যেটা সমান বলেছিল এ এফ অফ এক্স প্লাস বি, বিটা তো ধ্রুবক, বি এর মানটা তো ধ্রুবক, কিছু একটা যে ধ্রুবক হচ্ছে, তাহলে এ এর মানটা তাহলে কত হচ্ছে, এ এফ অফ এক্স, তাহলে এ এর জায়গাতে 1/8 বলতে পারি, এখান থেকে যদি কম্পেয়ার করি, তাহলে এ সমান বলতে পারি কত, -1/8, -1/8 বলতে পারি, -1/8 বলতে পারি। এফ অফ এক্স এর মানটা আমি বলতে পারি কত, cos 4x বলতে পারি, এফ অফ এক্স এর মানটা cos 4x, সি এর মান সি বলতে পারি, বি সমান সি বলতে পারি, এখান থেকে কম্পেয়ার করতে গেলে। অপশন আমাকে কি বলেছে, এ সমান -1/8 হতে পারে, এ সমান -1/8 হতে পারে, বি সমান 1/2 কি বলতে পারি, বি সমান তো সি পাওয়া যাচ্ছে, ধ্রুবক একটা, বিটা তো ধ্রুবক, বিটা তো আমার ধ্রুবক পাওয়া যাচ্ছে, তাহলে বি সমান তো 1/2 তো বলতে পারি না, যে 1/2 হবে এটা তো নিখুঁত করে বলতে পারি না। সি নম্বর অপশন বলছে এফ অফ এক্স এর পর্যায়কাল, এফ অফ এক্স সমান কত পেয়েছি, ফাংশনটা কস এক্স, আর কস এক্স এর পর্যায়কাল কত ছিল, পর্যায়কাল ছিল π/2 90 ডিগ্রি ছিল না, কস এক্স এর পর্যায়কাল তো 90 ডিগ্রি, আমরা তো জানি কস এক্স এর পর্যায়কাল, তাহলে সি নাম্বার। ডি নাম্বার বলছে এফ অফ এক্স একটা অযুগ্ম অপেক্ষক, এফ অফ এক্স, এফ অফ এক্স অযুগ্ম অপেক্ষক কিনা যাচাই করছি, দেখো একটা ফাংশন তাহলে আমরা পেয়েছি কত, এফ অফ এক্স সমান পেয়েছি কস, একটা ফাংশন যুগ্ম অযুগ্ম নির্ণয় করতে গেলে এক্স এর জায়গাতে আমরা মাইনাস এক্স বসাবো, তাহলে হয়ে যাচ্ছে কস -4x, মাইনাস কস কি করে গ্রহণ করে নেয়, তাহলে এটা হয়ে যাচ্ছে কস 4x পেয়ে যাচ্ছি, কস 4x পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি কত, পজিটিভ ফাংশন পেয়ে যাচ্ছি, এটা যুগ্ম ফাংশন পেয়ে যাচ্ছি, তাহলে এটা যুগ্ম ফাংশন পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স টা যুগ্ম ফাংশন, তাহলে এই ডি নাম্বার অপশনটা কিন্তু ভুল হয়ে গেল। আশা করছি কারো কোনো অসুবিধা হলো না, একদম ক্লিয়ার কাট। এরপরে আমাদের 5 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 5 নম্বর কোশ্চেনটা বলছে যে এফ অফ এক্স একটা আমাদের ফাংশন বলেছে, এফ অফ এক্স একটা ফাংশন বলেছে, ইন্টিগ্রেশন x⁴ ডিভাইডেড বাই বলেছে x⁴ -2x² +2 dx, এটা আমাদের বলেছে। এফ অফ জিরো সমান যদি জিরো হয় বলেছে, এফ অফ জিরো সমান জিরো হয় তবে এফ অফ এক্স একটা অযুগ্ম ফাংশন না, কি সব অপশন গুলো বলেছে। তো এফ অফ এক্স যেটা দিয়েছে আমাদের ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা আমরা একটু করছি, কি করবো দেখো, যে প্রথমে আমি x⁴ যেটা ছিল x⁴8, নিউমারেটর যেটা ছিল যেরকম ছিল, নিউমারেটর যেরকম ছিল সেরকমই আমি এটা রেখে দিলাম, নিউমারেটরটা প্রথমে রেখে দিচ্ছি x⁴ -2x² +2, সরি ডিনোমিনেটর যেটা ছিল সেটা সেরকম রেখে দিলাম, নিউমারেটরটাকে একটু কারচুপি করবো, কি করছি, x⁴8 +4 ছিল, x⁴8 +4 আমি লিখলাম, একটু এক্সট্রা অ্যাড করছি, কি অ্যাড করছি, +4 x⁴ আমি
অ্যাড করলাম, সঙ্গে -4x⁴ কেন অ্যাড করছি দেখো, a প্লাস বি এরকম একটা সূত্র সাজাবো, তার জন্য আমি অ্যাড করলাম। দেখো সূত্র যদি সাজাতে যাই তাহলে উপরটুকু দেখো, নিম্নটাটুকু দেখো, a² + 2ab + b² এটুকু সূত্র হচ্ছে a² + 2a, a বলতে x², 2a, b বলতে 2 + 2 এর স্কোয়ার। এইটুকু সূত্র আমি সাজালাম, এখান থেকে এটুকু আমি সূত্র সাজালাম, এটুকু আমি সূত্র সাজিয়ে দিলাম। তাহলে থাকছে কত, 4x⁴ লেখা আছে, মানে 2x² তার হোল স্কোয়ার। নিচে যেরকম ছিল x⁴ - 2x² + 2, যেরকম ছিল সেরকম আমি রেখে দিলাম। ঠিক আছে, কারো কোনো বুঝতে অসুবিধা নেই। এটা হয়ে যাচ্ছে আমার x⁴ + 2 তার হোল স্কোয়ারের সূত্র, x⁴ + 2 তার হোল স্কোয়ার -2x² তার হোল স্কোয়ারের সূত্র। আর নিচে যেরকম ছিল সেরকম আমি একদম রেখে দিলাম, x⁴ - 2x² + 2 dx। ইন্টিগ্রেশন a প্লাস বি a মাইনাস বি এর সূত্র, x⁴ + 2 + 2x², আর একটা হচ্ছে x⁴ + 2 - 2x²। a প্লাস বি a মাইনাস বি, নিচে x⁴ - 2x² -2x² + 2, এটা dx ছিল, dx থাকলো। a প্লাস বি a মাইনাস বি, দেখো এটা উপর নিচে একই জিনিস আছে, মাইনাস, এটা মাইনাস, উপর নিচে একই টার্ম ছিল, সেটা কেটে গেল। তো এবার তাহলে এখানে থাকছে কত, ইন্টিগ্রেশন x⁴ + 2 + 2x² dx। প্রত্যেকটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে, যদি ইন্টিগ্রেশন করি x⁴ dx + 2 ইন্টিগ্রেশন dx + 2 ইন্টিগ্রেশন x² dx। ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, x⁴ 5/5 + 2x + 2x³ + 3। এটা হলো আমাদের ইন্টিগ্রেশন। আমাদের কোশ্চেনে যেটা দিয়েছিল সেটা আমরা একবার লক্ষ্য করছি, ইন্টিগ্রেশনটা আমরা পেলাম। এই জায়গায় যদি পুট করি তাহলে কি হচ্ছে সেটা একটু লক্ষ্য করো, কি বলছে। বলেছিল আমাকে যে f(0) সমান যদি 0 হয় তাহলে f(x) সমান, তো আমরা ফাংশনটা এটা পেলাম, f(x) এর মানটা আমরা এটা পেলাম। বলছে x এর জায়গাতে 0 বলেছিল, f(0) এটা সমান আমাকে 0 বলছে, তাহলে x এর জায়গাতে যদি 0 বসাই তাহলে কত হচ্ছে, বাম পক্ষে আমরা কি পাবো, 0 পাবো, সব জায়গাতে 0 পাবো, 0 হচ্ছে না, তাহলে c সমান তাহলে 0 হয়ে যাচ্ছে। এখান থেকে আমি c সমান 0 পেয়ে যাচ্ছি, x এর জায়গাতে সবটা যদি 0 বসাই তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে c থাকছে, তাহলে c সমান 0 পেয়ে যাচ্ছি। তাহলে f(x) যে ফাংশনটা পেলাম, এই ফাংশনটা বলেছিল কি, তাহলে c এর মানটাও কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে f(x) ফাংশনটা তাহলে কত হচ্ছে, f(x) ফাংশনটা হচ্ছে x⁴ 5/5 + 2x + 2/3 x³। এটাই তো, c এর জায়গাতে 0 বসিয়ে দিলাম, বসিয়ে ফাংশনটা এটা পেলাম। এ নাম্বার অপশন বলেছিল আমাকে যে f(x) একটা অযুগ্ম অপেক্ষক, f(x) যে ফাংশনটা সেটা অযুগ্ম। আমি এখনই বললাম, যদি অযুগ্ম ফাংশন হয় f(x) সমান কি হতে হবে, f(x) সমান যদি মাইনাস f(x) পাওয়া যায় তাহলে সেটা হয়ে যাবে কি, অযুগ্ম ফাংশন হবে। তাহলে এ নম্বর অপশনটা তো সঠিক কি হবে, কারণ যাচাই করে দেখো f(-x) এটা সমানই কি হচ্ছে, যদি x এর জায়গাতে -x বসায় তাহলে কি -x⁵ পাবো, -x বসায় তাহলে -2x পাচ্ছি, -x বসালে কত হবে, -2/3 x³ পাবো। এটা সমানই তাহলে কত হচ্ছে, মাইনাস যদি কমন নিই তাহলে x⁵ পাবো, তাই তো, x⁵ + 2x মাইনাস এই কত, +2x প্লাস 2/3 x³ পাবো, এটাই তো পাবো, মানে এটা সমান হচ্ছে -f(x). অপশন এ নাম্বারটা অযুগ্ম ফাংশন হচ্ছে, তাহলে এটা একটা অযুগ্ম ফাংশন পেয়ে যাচ্ছি, অযুগ্ম ফাংশন পেয়ে যাচ্ছি। f(x) এর পাল্লা, এই f(x) যে ফাংশনটা পেয়েছি তার পাল্লা একটা রিয়েল নাম্বার হবে, অবশ্যই রিয়েল নাম্বার হবে। f(x) কমপক্ষে একটা বাস্তব বীজ থাকে, f(x) এর কারণ x⁵ মানে এর √5 রয়েছে, তার মানে কি রয়েছে,
এর একটা বাস্তব বীজ, কমপক্ষে একটা বাস্তব বীজ থাকবে। বাস্তব বীজ থাকবে কখন? বাস্তব বীজ থাকতে গেলে আমাদের কি কমপক্ষে একটা বাস্তব বীজ থাকবে। তাহলে দেখো, কারণ √5 রয়েছে, তো 5 রয়েছে না, তাহলে বাস্তব বীজ কখন থাকে? একটা ফাংশনের রিয়েল নাম্বার মানে বাস্তব বীজ থাকতে গেলে আমাদের এক্স এর জায়গাতে প্রত্যেকটা 0 রাখো, 0 পাবো। বাস্তব বীজ থাকতে গেলে প্লাস ইনফিনিটি বা একটা মাইনাস ইনফিনিটি মান ধরে দেখতে হয় দুটোর মধ্যে বাস্তব বীজ রয়েছে কিনা। তুমি দেখো এফ অফ যদি প্লাস ইনফিনিটি বসাই, প্লাস ইনফিনিটিভ এক্স এর জায়গাতে প্লাস ইনফিনিটিভ, তাহলে প্লাস ইনফিনিটিভ করলেও এক্ষেত্রে আমরা প্লাস পাবো, মাইনাস ইনফিনিটিভ, দুটোর মধ্যে যাচাই করে দেখতে হয় যে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হবে। তোমরা একটু সরল ভাষায় শুধু একটা মনে রাখবে, তোমাদের অত ভাবার দরকার নাই। এখানে যেহেতু পাওয়ারে 5 রয়েছে, তার মানে কি হবে? অবশ্যই এখানে একটা বাস্তব বীজ রয়েছে, বাস্তব বীজ থাকবে। 2 নম্বর অপশনটা একটু লক্ষ্য রাখবে। এফ অফ এক্স একটা একদৃষ্ট মানে মনোটোনিক ফাংশন। মনোটোনিক ফাংশন হতে গেলে ফাংশনটার ডেরিভেটিভ বার করতে হয়। যে ফাংশনটা বার করে সেই ফাংশন ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয়, একটা ফাংশনের ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে সেই ফাংশনটা হবে কি? মনোটোনিক ফাংশন। এটা মনে রাখতে হবে, মনোটোনিক ফাংশন হয়। ফাংশনের ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে সেটা মনোটোনিক ফাংশন হয়। তাহলে এখানে ফাংশনটা তুমি ডেরিভেটিভ করে এফ ড্যাশ এক্স যদি বার করতে যাও, তাহলে কত হচ্ছে? 5/5 হয়ে যাচ্ছে, x⁴ পাচ্ছি, +2 x³ ডেরিভেটিভ করে যায় 3 ইন্টু স্কোয়ার পাবো। ডেরিভেটিভ যদি করতে চাই, তাহলে 3 এর সাথে 3 কাটবে, 5 এর সাথে 5 কাটবে, এই x⁴ +2 2x² পাচ্ছি না। তাহলে এই ফাংশনটা একটা গ্রেটার দেন ফাংশন, পজিটিভ ফাংশন পাবো, কারণ জোড় সংখ্যা পেয়ে গেছি, তো পজিটিভ ফাংশন পাবো। তাহলে এটা একটা মনোটোনিক ফাংশন। 2 নম্বর অপশনটাও ঠিক হচ্ছে। তাহলে সবটাই অ্যান্সারই এখানে তাহলে কি হলো? ABCD সবটাই সত্য হয়ে গেল। তাহলে পাঁচটা, এখান থেকে তুমি যে 5টা কোশ্চেন একদম ছিল, আশা করছি বুঝতে কারো অসুবিধা নেই। তাহলে আজকের মতো এখান থেকে ক্লাসটা, এর পরবর্তী দেখা হবে এর পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা করব। তাহলে আজকের মতো এখান থেকে থাকলো, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।